খাবারটা এখানকার মজা, এখানে 5 টাকা আসছে, মজা লাগছে। হাফ প্লেট তো বলছে 150, ওটা কি 3/4 হলো 190। দামের তুলনায় খাবার ঠিক আছে। আমার বাবা এই ব্যবসা করেই আল্লাহর রহমতে বাড়ি করে থেকে গেছে। 98-তে দুইটা দোকান, তিনটা দোকান ছিল। এখানে একটা দোকান ছিল, ওই পাশের দোকান ছিল, ওই পাশে একটা দোকান ছিল। তো আমরা রাত্রে প্রায় 9টা-10টার দিকে আসতাম, 10-12 বন্ধু মিলে আসতাম, তো এসে খাইতাম। আমি আজ থেকে 35 বছর যাবৎ বাবাই দোকান করছে, বাবার সাথে ছিলাম। তখন 13 টাকা প্লেট। আগে আমরা স্টেশনের দোকান ছিল, তারপরে এই স্টেশনের দোকান থেকে আমরা মনে করেন এই তেহারির দোকান দিই। এখনও হলে ছাত্ররা খায়, বাইরের থেকে দূরত্ব দূরত্ব লোক আইসা খায়। এখন বর্তমান, আগে কাচ্চি ছিল না, বর্তমান আমরা এই 5 বছর যাবৎ কাচ্চি চালু করছি। এবং মোরগ পোলাও, তেহারি, খিচুড়ি, মোরগ পোলাও এই দিয়ে চালু করি। কমই আছে 150 টাকা। নীলক্ষেত এলাকায় যখন হাফ প্লেট 150 টাকা, যেটাই খাক 150। পার ডে 20-25-30 হাজার টাকা বিক্রি হয়। বাবাই চিন্তা করে যে এটাতে বেশি একটা না, তবে হোটেল দিলে চলবে, তো বাবাই হোটেল দিল। 1000 টাকা দিয়ে চালু করছি। তখন মোরগ পোলাও ছিল, তেয়ারি ছিল, খিচুড়ি ছিল। এই 1000 টাকা দিয়ে এই মাল সামান কিনা এবার চালু করছি। ব্যবসা করে কি এক দোকান করছি আর এই বাড়ি করছি, আর কিছু। হ্যাঁ, বাবা বাড়ি করে থেকে আছে, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমার বাবার নাম মোবারক আলী, আমার নাম গিয়াসউদ্দিন গেসু। আমি আজ থেকে 35 বছর যাবৎ বাবাই দোকান করছে, বাবার সাথে ছিলাম। তখন 13 টাকা প্লেট ছিল। হলে ছাত্ররাও খাইছে, পাবলিকও এক একজনে আইছে। তখন দোকান চলছে, ভালোই চলছে। প্রায় 100 কেজির মতন মাল চলছে। হলে ছাত্ররাই খায়। অনে মনে করেন 150 টাকা প্লেট। 98-তে দুইটা দোকান, তিনটা দোকান ছিল। এখানে একটা দোকান ছিল, ওই পাশের দোকান ছিল, ওই পাশে একটা দোকান ছিল। তো আমরা রাত্রে প্রায় 9টা-10টার দিকে আসতাম, 10-12 বন্ধু মিলে আসতাম, তো এসে খাইতাম। ঠিক আছে, তখন থেকেই খাই। মাঝখানে এখন কাজের কারণে খাওয়া হয় না, বাট যখনই সময় পাই তখনই এসে এখানে খেয়ে যাই। হ্যাঁ, ছাড় হচ্ছে ভালো। অন্যান্য খাবারের তুলনায় এটার খাবার মানটা অনেক ভালো, এবং ফিনান্সিয়ালভাবেও অন্যান্য খাবারের থেকেও মানে দামের থেকেও এখানে অনেকটা ছাড়। খাবারটা এখানকার মজা, এখানে 5 টাকা আসছে, মজা লাগছে। হাফ প্লেট তো বলছে 150, আর ওটা কি 3/4 হলো 190। দামের তুলনায় সে বাড়ি করে থেকে গেছে। এখন কারণ বর্তমানে ব্যবসা করে বাড়িতে দূরের কথা, রিস্কও কিনুন যাব না। এই মাংসের দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে। সে অনেক কষ্ট করছে। সে এইগুলো কষ্ট না করলে কি বাড়ি গাড়ি করতেছে। সে এই লোকজন জুগাইয়া এই দোকান দিছে। এক একজন এক এক দেশের তো আইন না হয়ে পরে মনে করেন দোকান দিছে। বাবুর্চি আনছে, আনছে, দোকানের কর্মচারী আনছে। এক এক দেশের তো আইন না এই মনে করেন চালু করে। তো টিন শেড তালা করতে পারিনি। বাবা টিন শেড করে থেকে গেছে, আমি তালা করতে পারিনি। আর তালা ভবিষ্যতে করতে পারুম কিনা তাও সন্দেহ। বাবা কষ্ট করে থেকে গেছে। বর্তমানে আমরা সুখী আছি, শান্তিতে আছি, আল্লাহ ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। আগে আমরা স্টেশনের দোকান ছিল, তারপরে এই স্টেশনের দোকান থেকে আমরা মনে করেন এই তেহারির দোকান দিই। 13 টাকা করে ছিল এই 35 বছর আগে। হলে ছাত্ররা ছিল, হলে ছাত্ররা বেশি খাইতো তখন কার আমলে, এবং বাইরের থেকে লোক আইসা খাইতো। এখনও হলে ছাত্ররা খায়, বাইরের থেকে দূরত্ব লোক আইসা খায়। তখন ছিল, তখন পান থেকে ব্যস্তাম। এইটাই মনে করেন তখন থেকেই চিন্তা ভাবনা করলাম যে ব্যবসা বেশি একটা হয় না, তখন থেকে এই বিরিয়ানি দোকান চালু করলাম। ঢাকা ভার্সিটিরও আছে, বাইরের থেকেও আসে, এক এক এরিয়ার তনে, এক এক লোকেশন তনে আসে। ঠিক আছে।
হ্যালো ওই বিষয়ে কম আছে